হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো, আমিও ভালো আছি। শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। অনেক দিন পরে সোনার জন্মদিনের একটা ব্লগ আমি এর আগে ছেড়েছিলাম, তারপর আজকে আবার শুরু করলাম। আর এই দেখো, এখন চা খেতে বসেছি আমি আর সোনাই দুজনে মিলে। ও এলো, আজকে স্কুল যাবে না বললো, কারণ ওর শরীরটা ভালো নয়। তারপরে ওকে চাটা করে দিয়ে মুড়ি টুড়ি দিয়ে আমি স্নানে গেছিলাম। আর হ্যাঁ, কিছু কাছাকাছি ছিল, তো জামা কাপড় কিছু কাছাকাছি করে নিয়েছি, নিয়ে শুকোতে দিতে এসেছি। দেখো, আর সোনাইকে বলেছিলাম একটু ক্যামেরা করতে, ওর কীরকম মানে খারাপভাবে ক্যামেরা করেছে দেখো, ভালোভাবে দেখাই যাচ্ছে না। তাও আমি একটু স্পিড বাড়িয়ে দিলাম, দিয়ে একটুখানি তোমাদেরকে শেয়ার করলাম। একদম রোদ ওঠেনি, প্রচণ্ড আকাশ মেঘলা হয়ে আছে, মানে রোদ এমনই রোদ বেরোয়নি, মনে হচ্ছে না জামা কাপড় শুকোবে না। তো তারপরে ওখান থেকে ফিরে রান্না চাপিয়ে দিলাম, মানে ছাদ থেকে নেমে পুজো টুজো করে নিয়ে রান্না চাপালাম। আর এখন ভাত চাপিয়েছি একদিকে, আর একদিকে হচ্ছে বেগুন আর উচ্ছে একসাথে ভাজার সাথে একটু পেঁয়াজ দেবো, খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আর হবে কপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ঝোল। আর এখানে আদা রসুন আর একটু টক দই দিয়ে একসঙ্গে বাটা আছে। আর এর মধ্যে রয়েছে আলু আর ডিম সেদ্ধ করা, একটা প্রেসারে সিটি দিয়ে দিয়েছি আলুতে আর ডিমেতে একসাথে। দেখলাম খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আগে কোনো দিন করিনি, আজকে একটু সাহস করে ডিম আর আলু একসাথেই দিয়ে দিলাম। ভাবলাম আলাদা করে কেন করবো, একটা সিটি দিয়ে নিলে হয়ে যাবে। দেখলাম হ্যাঁ, হয়ে গেছে। আমি প্রথমে ভেবেছিলাম যে যদি খারাপ না হয়, কিছু প্রবলেম হয়, দেখলাম না হয়েছে। জীবনে প্রথমবার ডিম প্রেসারে মানে সিটি দিলাম। জানি না কেউ কোনো দিন দিয়েছো কি না, তোমরা হয়তো হাসবে আমার কথা শুনে। আর এখানে তারপর তরকারিটা চাপিয়ে দেবো। দেখো, কড়াই গরম করে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে কপিটা হালকা করে ভেজে তুলে নেব। আর আলুটা তো অলরেডি সিদ্ধ হয়ে আছে, আর এখন নতুন আলু তো এই উঠেছে, আর এই আলুগুলো না ঠান্ডা হয়ে গেলেই শক্ত হয়ে যায়, সেজন্য না একদম খেতে ইচ্ছা করে না। কিন্তু কি করব, এখন তো আর পুরনো আলু নেই, তো নতুন আলু দিয়েই করতে হচ্ছে। আর ক্যামেরাটা করছে সোনাই, ওর বদমাইশির শেষ নেই। আর এই দেখো, ডিমগুলো সেদ্ধ ডিমগুলোকে ভালো করে ধুয়ে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এখন একটু হলুদ দিয়ে এখানে তেলের মধ্যে ছেড়ে দিয়েছিলাম। আর কপিগুলো তো আগেই ভাজা করে আমি তুলে রেখেছি। আর তার মধ্যে একটু গোটা জিরে ফোড়নে দিয়ে দিলাম। আর যেহেতু ওর জিভে সেলেসা হয়েছে, গলাটা ফুলেছে, গলায় ব্যথা, তার কারণে আমি লঙ্কা এখন কোনো রকম দেবো না, লাস্টে একটু গুঁড়ো লঙ্কা দেবো, কারণ ওর জন্য আলাদা করে ঝোলটা তুলে রাখবো, না হলে ও একদম খেতে পারবে না। গোটা জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে খুব সুন্দর করে ভাজা ভাজা করে নেব। আর আদা রসুন বাটাই আছে, আদা রসুন দিয়ে করব, কারণ এটা তো ডিম দিয়ে ঝোল করছি, একটু আদা রসুন পেঁয়াজ দিয়ে না করলে না ভালো লাগবে না। আর এই দেখো, ডিমটাকে ভেজে তুলে রেখেছি, আর ওর মধ্যে দেখো একটুখানি খোসা ছিল, সেটাকে তুলে ফেলে দিলাম। আর শরীরটা ভালো না আমারও, জানো তো, ঠান্ডা লাগছে, ঠান্ডাও না গরমও না, এই করে না ওয়েদারটা একটুখানি যে খারাপ, তার জন্য শরীরটা খারাপ হচ্ছে সবারই। সোনার এই যখনই ওয়েদার চেঞ্জ হয় তখনই ওর এরকম প্রবলেম হয়, এই গলা ফুলে, টনসিল বাড়ে, জিভে সেলেসা হয়। ওষুধ খাওয়াচ্ছি, তারপরেও সারতে তো কদিন সময় লাগবে। ও স্কুল যায়নি, বাড়িতেই রয়েছে, যার জন্য। আর এখানে দেখো, একদম কালার হয়নি যেহেতু লঙ্কা গুঁড়ো দিইনি। আর এখানে ঝোলটা আমি করে নিয়েছি, মশলা কষিয়ে আলু কপি দিয়ে একসঙ্গে ঝোলটা আমি করে নিয়েছি। দেখো, দেখিয়ে দিলাম তোমাদেরকে একটু, আর ক্যামেরাটা একটু উল্টো হয়ে গেছে, তো সেই কারণে কিছু মনে করো না। তো চলো, এখন রান্না করব একটু তিল ভাজা, তার জন্য একটু পেঁয়াজ কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব ছোট ছোট করে কুচো করব বলে ভাবলাম ছুরি দিয়েই কাটি, যদি বটিতে কাটি কত ছোট করতে পারবো না, আর এতটা ঝাঁঝ না, খুব অসুবিধা হচ্ছিল, তাই জন্যই ছুরি করেই কেটে নিচ্ছি। আর খুব ছোট ছোট করে কেটে নেবো, যেহেতু তিল দিয়ে ভাজা করব। তো চলো, সেটাও একটু শেয়ার করলাম। আর এই যে পেঁয়াজগুলো কুচিয়ে নিয়েছি, সবগুলো দিইনি। আর এখানে তিলটা বেটে নিয়েছি, সাদা তিল বাটা পেঁয়াজ দিয়ে ভাজা খেতে এত সুন্দর লাগে না, কি বলবো। ভাতটা হয়ে গেছে, উপর করে দিয়েছি, গ্যাসটা মুছে নিয়ে এই দিকটাতেই বসিয়ে দিলাম কড়াইটা। তেল দিয়ে পেঁয়াজগুলোকে হালকা ভাজা ভাজা করব, করে তার মধ্যে তিলটাকে দিয়ে ভাজা করব। এইভাবে খেতে কার কার পছন্দ হয় আমাকে একটু কমেন্ট করে জানিও। জানি না আজকের ভিডিওটা আমি কি করেছি না করেছি, মানে ইচ্ছা হচ্ছিল অনেক কিছু শেয়ার করি, কিন্তু কিছুই শেয়ার করতে পারিনি, কিছুই সেভাবে করতে পারিনি। আর এই দেখো, এই পাকাটা না এসে আমার ঘরে, মানে কোথায় কি করবে খালি খুঁজে বেড়ায়, আর কোনো কাজ নেই, কি করবে না করবে শুধু খুঁজছে। ওখানে এক দুটো লঙ্কা পড়েছিল, তো সেগুলোকে বসে বসে কুচোচ্ছে। এমনিতে একটা কাজ বলো, করবে না, কিন্তু অকাজ খুব ভালো করতে পারে। তো সেটাই ওর সাথে কথা বলছিলাম। এদিকে পেঁয়াজটা ভাজা করতে দিয়েই তোমাদের সামনে এসেছিলাম একটুখানি। তো চলো, এটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা তিলটা। হ্যাঁ, সাদা তিল খেতেই আমি ভীষণ ভালোবাসি, কারণ সাদা তিলটা খুব টেস্ট লাগে আর কি। আসলে যে তিলগুলো হয় না ওই লাল লাল টাইপের, ওগুলো আমার কাছে নেই, আর ওগুলো দোকানে সাধারণত কিনতেও পাওয়া যায় না, জানি না পাওয়া যায় কি না, আমি তো পাই না, তো এইগুলো দিয়েই করছি। তো চলো,
এটাকে এখন সুন্দর করে ভাজা করে নিই। আর আমি না ভাত খেয়েছি শুধু এটা দিয়েই। তো এরপর এদিকে দেখছি ডিমের ঝোলটা প্রায় হয়ে গেছে, আর ওর জন্য একটু তুলে নেবো, তুলে নিয়ে তারপর লঙ্কা দেবো। একটা ডিম আর একটু ঝোল আলু রাখবো, কিন্তু তাও জানো তো ও খেতে পারেনি। আমি পরে ভয়েস দিচ্ছি বলে তোমাদেরকে বলছি, ও একদম খেতে পারেনি, মানে ওর শরীরটা ভালো নেই এই জন্য। এই দেখো লাস্টে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে, খুব বেশি দিইনি, কেন আমাদের বাড়িতে ঝালটা খুব কমই খায় সবাই, সেই কারণে। তো চলো এটাকে লঙ্কার গুঁড়ো যেহেতু দিয়েছি একটু বেশি করে ফুটিয়ে নিই, ফুটিয়ে নিয়ে তারপর এর মধ্যে ডিম দিয়ে তুলে নেব। তো এই যে 3টে ডিম দিয়ে দিলাম, 4টে ডিম ছিল মোট, তবে আমি একটা ডিমও খাইনি, কারণ আমার ডিম খেতে একদম ভালো লাগে না, তো সেই কারণে। চলো এখন একটু ভালো করে ঢাকা দিয়ে ফুটিয়ে নেবো, ফুটিয়ে নিয়ে তারপর এটাকে নামাবো, কারণ লঙ্কার গুঁড়োটা তো পরে দিলাম, আর বেশিক্ষণ ধরে না ফোটালে লঙ্কার গুঁড়োটার একটা কাঁচা গন্ধ থেকে যায়, তো সেই কারণে। আর এদিকে তিল ভাজাটা হচ্ছে, আর রান্নাটা হয়ে গেলে আমি তোমাদেরকে এক এক করে সবগুলোই দেখিয়ে নেব। এই দেখো ভাজা তিলটা দেখতে কত সুন্দর লাগছে না, কালারটাই চেঞ্জ হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখো ডিম দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, খুব সুন্দর লাগছে তাই না? তো রান্নাগুলো ভালোই হয়েছিল। আমি খুব একটা পছন্দ করি না তিল ভাজাটা ছাড়া, না ডিমটা দেখলেই আমার কেমন হয়। আর বাসন টাসন সব কিছু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে নিয়ে নিয়েছি তিল ভাজা, আর একটু সেই জন্মদিন বাড়ির ঝুরঝুরে আলু ভাজা পড়েছিল, তো সেটাই খেলাম ভাত দিয়ে। তারপরে বিকেল হতে চা করে নিয়ে চলে এলাম, দুজনে মিলে একসাথে বসে চা খাবো বলে। ও এখন কটা দিন তো বিকেলে বাড়িতেই থাকছে, আর দুজনে গল্প করছি আর হাসাহাসি করছি আর চা খাচ্ছি। তারপরে জানো তো মায়ের শরীরটা খুব খারাপ, মাও রুটি করতে পারেনি, তাই ভাবলাম মায়ের জন্য একটু রুটি করে দিই, সেই কারণে রুটিটা করেছি। আর এদিকে দেখো একটু তরকারি করছি, তরকারিটা আলু দিয়ে মানে চচ্চড়ি করছি, আলুর চচ্চড়ি, যেটা কাঁচা লঙ্কা দিলাম, ফোড়নে জিরে গুঁড়ো দিয়েছি, দিয়ে একটু চচ্চড়ি করছি। রুটিটা কিন্তু করা হয়ে গেছে, ওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। পাতলা পাতলা করে রুটি করে নিয়েছি, নিয়ে লাস্টে তরকারিটা করছি। ভাবলাম প্রথমে তরকা কিনে দেবো, তারপর ভাবলাম বাইরের খাবার কিনবো না, ঘরেই একটু আলু চচ্চড়ি করে দিই। আর এখানে দেখো আমি একটু সাজগোজ করছি, আর ও আমাকে দেখে হাসছে, মানে কত কথা যে বলছে কি বলবো। আমি তোমাদেরকে বলি না ভিডিওতে যে হ্যালো গাইস দেখো এরকম তমুক, আর ও ঠিক সেইভাবে আমাকে ফ্যালকাচ্ছে, বলছে এই যে ক্যামেরা অন করেছে এক্ষুনি বলবে হ্যালো গাইস। তো এই জন্য হাসাহাসি করছি। আর এই সোয়েটারটাও নিয়েছিলাম, এই সোয়েটারটা পরবো বলে ভেবেছিলাম, কিন্তু এই সোয়েটারটা আমি পরলাম না, ভালো লাগছিল না এর সাথে, তারপর চেঞ্জ করে এটা নিলাম। তো সেখানেও ও হাসছে, বলছে দেখো গাইস আমি এই সোয়েটারটা বললাম না, চেঞ্জ করে নিলাম, মানে এই সব নিয়ে কথা বলছে আর হাসছে, বলছে আমার হলে নাকি ও রেডি হতে শুরু করবে, তো এই ব্যাপার। তো এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। আর তারপর চলো রুটিটা নিয়ে নিই, রুটিটা মাকে দিয়ে দেবো। আর এই যে সোয়েটার টোয়েটার পরে নিয়েছি, পরে নিয়ে এখন রুটিটা এর মধ্যে রয়েছে, রেখে দিয়েছি, কারণ তাতে গরম থাকবে, হটপটে রুটি রাখলে গরম থাকে, তো সেই কারণে হটপটের মধ্যেই রেখেছি। আর একটা রুমাল জড়িয়েছি যাতে ভিজে না যায়। তো এইভাবে আমার মা ঠাকুমাদেরকে সারা জীবন করে আসতে দেখেছি, তো আমিও সেটাই শিখেছি। আর এতে সত্যি রুটিগুলো খুব সুন্দর থাকে। আর এখানে দেখো আলু চচ্চড়িও কমপ্লিট, এটাও তুলে নেব। আর ও যেহেতু আলু খায় না বেশি, তাই ওর জন্য রাখছি না, ওর জন্যই সকালবেলার ফুলকপি আলুর যে তরকারিটা ডিম দিয়ে করেছিলাম ওটাও খাবে বলেছে, ওটা ওর জন্য থাকবে। আর এখানে আলুটা বেশিরভাগটাই মায়েদের জন্য করেছি, আর আমার জন্য একটুখানি রেখে দেবো জাস্ট। তো চলো এখন বেরিয়ে পড়েছি একটু তারকেশ্বরের দিকে, ও বললো একটু ঘুরতে যাবে, তো সেই কারণেই বেরোলো, একটু দেখি গাড়ি নিয়ে এদিক ওদিক যাবো, তারপর মেলায় যাব। শাহপুর মাঠে মেলায় ঘুরতে যে যাচ্ছি তোমাদের সাথে তো ভালোভাবে শেয়ার করাই হয় না, তবে আজকে যাব, আবার আজকেই শেষ দিনে তোমাদের সাথে একটু মেলাটা শেয়ার করবো না তাই কি হয়। আর এখানে দেখো ঘুগনি বিক্রি হচ্ছিলো, তো ও বললো ঘুগনি খাবে, তো সেই কারণে ঘুগনি খাচ্ছিলো। এখানে অনুষ্ঠান হচ্ছে, সিরিয়ালের একজন নায়িকা সে আসবে, মানে কি সিরিয়ালটার নাম জানো তো, আলতাফরিং সিরিয়ালের একজন আসবে মিলিও করেছে সে জি বাংলায়, তো সেই মিলি আজকে আসছে, স্টেজে উপস্থিত হবে, তো সেই কারণে প্রচুর ভিড়, জানো তো কোনো আর্টিস্ট এলে প্রচুর ভিড় হয়। তারপর আমরা চলে এসেছি এখানে মোমো খেতে। গতকাল আমরা এখানে ফ্রাই মোমো খেয়েছিলাম, কিন্তু আজকে স্টিম মোমো খাবো। স্টিম মোমোটা আমার ভীষণ ফেভারিট, ফ্রাই মোমোটা আমি খুব একটা পছন্দ করি না, কিন্তু কালকে ও যেহেতু বলেছিল ফ্রাই মোমোটা খাবে তাই নিয়েছিলাম। কিন্তু কি দেখলাম বলো তো, লাস্টে গতকালকে ফ্রাই মোমোটাই খেতে বেশি ভালো ছিল স্টিম মোমোটার থেকে, ভুল হয়েছে। 9 8 7 6 5 4 3 2 1 সবাই মিলে জোরদার তালি। মঞ্চে সেই মিনি ক্যামেরা পেয়ে গেছি, আলতাফরিং সিরিয়ালের স্টার জলসা খ্যাত মঞ্চে আসছে সেই আপনাদের সকলের নয়নের মণি, মঞ্চে মিস মিলি। সবাই মিলে জোরদার তালি মিলির জন্য।
থ্যাংক ইউ ফর সাচ এ ওয়ার্ম ওয়েলকাম। আমার তারকেশ্বরে প্রথম আসা, মানে ঘুরতে সিরিয়ালের কোনো আর্টিস্ট আসছে শুনলে কার না ভালো লাগে বলো তো, সেই কারণে আমরা চলে গিয়েছিলাম দেখতে। হ্যাঁ, দূর থেকে খুব একটা ক্যামেরা করতে পারিনি ভালোভাবে, এটুকুই তোমাদের সাথে একটু শেয়ার করলাম, আর কিচ্ছু ভিডিও করিনি। এখান থেকে বাড়ি চলে গেছিলাম, বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করেছিলাম। কী করেছি তোমরা তো জানোই, তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর ভিডিওটা কন্টিনিউ করিনি। তো এখানেই শেষ, সবাইকে গুড নাইট, টাটা।